কেন শয়তানকে বেঁধে ফেলা হয় এই বিষয়ে আমি একটু কথা বলি, বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুক আলা শাজারাতিল খুলদ। সর্বপ্রথম শয়তান কাকে ধোঁকা দিয়েছিল? আদম আলাইহিস সালামকে। ফাওয়াসওয়াসা তার মানে আদম আলাইহিস সালাম হচ্ছে এমন একজন জ্ঞানী, কিয়ামত পর্যন্ত কি হবে এই জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এরপরেও সে শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারে নাই। মেন্টালিটি মানুষকে তৈরি করা হয়েছে সে শয়তানের দাসত্ব করবে, না হয় কার দাসত্ব করবে? আল্লাহর দাসত্ব করবে। তাহলে গোটা রমজান মাস এই শিক্ষা নিতে হবে, আমার নফসটা যেন শয়তানের গোলাম না হয়, আমার নফসটা যেন নফসে রব্বানি হয়। কেন আল্লাহ বলছেন ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা রব্বানিমুখী হও। এই যে রব্বানিমুখী হতে গেলে তোমাদেরকে আমি যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে কি? কোরআনুল কারীম। তার মানে কোরআন দিয়ে আপনি রবের মুখী হতে পারবেন। বিষয়টা আমি আসতেছি। এই আয়াত এটা প্রমাণ করে আপনার জন্মগত, সৃষ্টিগত, জাতিগত শত্রুকে শয়তান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সহজ করেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা মাসসামাহু শাইতান। আদম সন্তান এমন কেউ নেই যে পৃথিবীতে আসে না শয়তান তাকে কি করে না? স্পর্শ করে না। আর আমি আরেকটা পয়েন্ট যেটা আপনাদেরকে বুঝালাম সেটা হচ্ছে সৃষ্টিগত আপনার শত্রুকে শয়তান। তাহলে মানব দেহের ভিতরে নফস যে রয়েছে এই নফসের সাথে সরাসরি কানেক্টেড তার সেটা হচ্ছে কি? শয়তান। তার মানে আপনি পৃথিবীতে যদি শয়তান না থাকে এরপরে আপনার নফসই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কেন? নফসটা এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, সেটা হচ্ছে কি? সে জাতিগত ভাবেই চায় একটু গান শুনুক, সে জাতিগত চায় আমি একটু নাচ দেখি, সে জাতিগত ভাবে চায় আমি একটু সম্পদের মালিক হতে চাই, সে সৃষ্টিগত ভাবেই চায় আমি একটু মানুষকে ঠকিয়ে নিজে একটু বড়লোক হই। শয়তান যদি না থাকে পৃথিবীতে তারপরে নফস খুব ভয়ঙ্কর, সে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কেন? আমি একটু বুঝাই দেখেন। সিয়াম এবং নফস এই বিষয়টা বুঝলে হয়তো বুঝবেন। এখনো সিয়াম কথা বলবে বিচারের মাঠে, জড়বস্তু মানে সিয়াম বিচারের মাঠে কথা বলবে। আয়া রব্বি, হে আমার প্রতিপালক, আনাতুহুত্তাম, আমি আমার এই যে তোমার বান্দা এটাকে আমি সারাদিন খাবার থেকে বিরত রেখেছি। সিয়াম খুব পাওয়ারফুল, এটা আমি বুঝি। দেখেন এরপরে অশাহাওয়াতি বিন নাহার, দিনের বেলায় প্রবৃত্তি নফসের মনের চাহিদা থেকে আমি তাকে কি রেখেছি? বিরত রেখেছি। আপনার নফস কেন্দ্রিক যত কুকর্ম রয়েছে সিয়াম অবস্থায় আপনি এগুলো করতে পারবেন না। তাহলে সিয়াম কখন সাক্ষী দিবে? যখন আপনার মন যা চায় সেটার বিরোধিতা করতে পারবেন। তার মানে গোটা একটা মাস প্র্যাকটিক্যাল একটা প্রস্তুতি, সেটা হচ্ছে নফসের প্রস্তুতি। নফসটাকে আপনাকে কি করতে হবে? শয়তান থেকে দূরে রাখতে হবে। এটা গেল একটা পয়েন্ট। আর একটা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবৃত্তি পূজার একটা কমন পয়েন্ট, আপনি যদি স্ত্রীর সাথে স্ত্রী সঙ্গম করেন এটা কি বৈধ না অবৈধ? এটা কি হালাল না হারাম? কিন্তু রমাদান মাসে যদি আপনি স্ত্রীর সাথে স্বেচ্ছায় আপনি স্ত্রী সহবাস করেন আপনার সিয়াম থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামটাকে মানিস্তাতাল বাআত, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে সে যেন ফালাতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। তার মানে সামর্থ্য থাকলে আপনি বিবাহ করতে পারেন। এরপরে ফাইন্নাহু আগুদ্দুল লিল বাসার, কেন? বিবাহ করলে আপনার দৃষ্টি কি হবে? সেফ থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আহসানুল লিল ফারজ, লজ্জাস্থান কি থাকবে? সেফ থাকবে। ওমান লাম ইয়াস্তাতে, যদি সামর্থ্য না থাকে ফালাইহি বিসওম, তাহলে তুমি কি রাখবে? সিয়াম রাখবে। তার মানে লজ্জাস্থান কন্ট্রোলিং করা, ফাহিশা অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য যে মাধ্যম যদি পৃথিবীতে আল্লাহ দিয়ে থাকেন সেটা হচ্ছে কি? সিয়াম। সিয়াম দিয়ে আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে ফাইন্নাহু লা ইয়াজাউন, তাহলে আপনি নফসের যত চাহিদা আছে এগুলো থেকে বাঁচতে পারবেন। তার মানে সিয়াম একটা মারাত্মক পয়েন্ট। সেটা হচ্ছে কি? সিয়াম আপনাকে কুপ্রবৃত্তি থেকে নফসটাকে এমন ভাবে তৈরি করবে গোটা 11 মাস ও শয়তানের সাথে যুদ্ধ করার জন্য শক্তি অ্যাবিলিটি তৈরি করবে। এরপরে আমি আরেকটা বলি, দেখেন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে আদমান লাহুল জান্নাত, আমি তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। তার মানে লজ্জাস্থান একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাকে আপনি সংবরণ করতে পারবেন সিয়ামের মাধ্যমে। মুখ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মুখ দিয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যেতে পারে। এই জন্য ইবনুল কাইয়্যিম বলছে মানুষের মুখ হচ্ছে এমন একটা জায়গা এক ক্লিকে আপনি জাহান্নামে যেতে পারেন। শুধু একজনের নামে একটু গীবত করেন আপনি জাহান্নামে।
মুখ খুব মারাত্মক পয়েন্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই দুইটার দায়িত্ব নাও, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিব। একটু আমি বুঝাই দেখেন, ফাইজা কানা ইয়ামুসাউম আহাদুকুম ফালা ইয়ারফুস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের কেউ যখন সিয়াম রাখে ফালা ইয়ারফুস, সে যেন মুখ বন্ধ রাখে। এরপরে কি বলছেন, ওয়ায়াউমাইজ ইয়াসখাব, একদম কথাবার্তা যে কোনো গালিগালাজ কোনো শব্দ বলা যাবে না, একদম নিউট্রাল, মুখ বন্ধ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাইন সাব্বাহু, এই যে সাব্বা মানে শাহাদাত আঙ্গুল, কেউ যদি তোমাকে আঙ্গুল দেখায়, আও কাতালুহু, তোমাকে যদি কেউ আঙ্গুল দেখায় অথবা তোমার সাথে কেউ ঝগড়া করতে চায়, মারামারি করতে চায়, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, তখন তুমি কি বলবে, আমি ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার, মানে মুখ বন্ধ। সিয়াম মানে কি, মুখ বন্ধ। তাহলে কি হবে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের যখন বাচ্চা হলো, তখন আল্লাহ বলল যাও জনসম্মুখে যাও, তবে যখন কোনো মানুষের সাথে দেখা হবে তখন কোনো কথা বলবা না। আল্লাহ বলছেন ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমান, যখন তার সাথে কেউ কথা বলতো তখন সে বলতো, কি বলতো, আমি দয়াময় রহমানের জন্য নাযারতু লির-রহমান, দয়াময় রহমানের জন্য সাওমান, একটা সিয়াম রেখেছি, ফালান উকাল্লিমুল ইয়াওমা ইনসিয়ান, আমি কোনো মানুষের সাথে কথা বলবো। তার মানে সিয়াম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এক মুখ বন্ধ, দুই লজ্জাস্থান বন্ধ। তার মানে এই দুটোর বন্ধের মাধ্যমে আপনি শয়তানের বিরোধিতা করতে পারবেন। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নফসকে কন্ট্রোল করতে গেলে সিয়ামের বিকল্প কোনো ইবাদত আল্লাহ পৃথিবীতে দেয় নাই। এবার আসেন, আমি যেটা বললাম সেটা হচ্ছে এই রমাজান মাসে কি নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। কোরআন দিয়েই আপনি শয়তানের বিরোধিতা করতে পারবেন, কোরআন দিয়েই আপনি রব্বানিমুখী হতে পারবেন, কোরআন দিয়েই আপনি ডেভেলপ হতে পারবেন। কোরআনবিহীন জীবন আপনার কোন ডেভেলপের সুযোগ নাই। এখন আসেন আমি কোরআনের একটু পরিচয় তুলে ধরি, তাহলে আপনারা একটা বিষয় শিখতে পারবেন। আল্লাহ বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে, রমাজান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যেই মাসে নাজিল হয়েছিল সেটা রমাজান মাস, যেই রাতে নাজিল হয়েছিল সেই রাতের নাম কি, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, যেই রাতে নাজিল হয়েছিল সেই রাতটা হচ্ছে কদর রাত, যেই রাতে নাজিল হয়েছিল সেই রাতটা হচ্ছে কদর রাত, সেই রাতটা হচ্ছে বরকতময় রাত। কথা বুঝলেন কিনা আমি দেখেন, আমি আপনাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কদরের রাতটা হচ্ছে বরকতময়। বাংলাদেশে ইসলাম আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেছে 15ই শাবান নাকি লাইলাতুল বরাত হয়ে গেছে। তার মানে মাঝখান থেকে এই আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে, যেটা বোঝালাম আমি কোরআন আয়াতের নাজিলের সেটিং। নাজালা বিহির রুহুল আমিন, এটা রুহুল আমিন জিবরিল ফেরেশতার মাধ্যমে আল্লাহ কি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। তানজিলু মির রাব্বিল আলামিন, এটা কার পক্ষ থেকে এসেছে, রবের পক্ষ থেকে। আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, তোমরা ওই নবীর প্রতি ঈমান আনো যার উপরে আল্লাহ কি নাজিল করেছে। তাহলে কোরআন নাজিল হয়েছে কার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআন এই জন্য নাজিল করা হয়েছে অন্ধকার থেকে যেন মানুষ কোন দিকে আসে, আলোর দিকে আসে।